সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে দুটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। অঙ্কগুলো প্রত্যেক সরকারি বেসরকারি চাকরি পরীক্ষায় এ ধরনের অঙ্ক আসে, এটাকে আমরা বলি ধারার অঙ্ক। তার আগে বলি, আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসেন দেখেন অঙ্কগুলো আমরা কীভাবে সলভ করতে পারি সহজ। দেখেন এখানে আমাদের আছে একটা দেখি 1 2 3 4 20 কত সমষ্টি বোঝাই। তাহলে আমাদের যদি এরকম পরপর থাকলে আমরা সেটা স্বাভাবিক সংখ্যা বলি, কারণ একের পর 2 2 এর পরে 3 3 পরে 4 এরকম সংখ্যা থাকলে সেটা স্বাভাবিক। এরকম স্বাভাবিক সংখ্যা যদি থাকে তাহলে নিশ্চিত 20 এখানে সংখ্যা কত, এটা আমরা সব টেকনিক্যাল সূত্র ব্যবহার করতে পারি। সূত্রটা আমাদের এরকম n * n + 1 বাই কত 2। এখন এখানে যে সংখ্যাটা থাকবে এইটা হবে আমাদের n এর মান, তাহলে n এর জায়গায় কত হবে আমাদের 20। তাহলে আমরা এর জায়গায় যদি 20 লিখে দেখেন 20 * 20 + 1 বাই কত 2। তাহলে এখানে এটা কাটলে কত হবে 10, এখানে 10 গুণ 20 আর 21, এটা গুণ করলে কত হবে 210। তাহলে আমাদের অ্যানসার হবে হলো 210। আমরা এটা যদি মনে করি যে আরেকটা টেকনিক করব আমরা এই অঙ্কটা, তাহলে আমরা এরকম ভাবে করতে পারি যে এখানে যে সংখ্যাটা থাকবে 20, এই 20 আর এর পরের সংখ্যা গুণ দেব, 20 গুণ 21 বাই 3 জাস্ট এরকম বলি। এটা গুণ করলে এখানে কত হবে 10, 10 আর 21 গুণ করলে 210। আমরা এই শর্টকাট টেকনিক করতে পারি যে এখানে যেটা থাকবে এই সংখ্যা পরের সংখ্যা গুণ দিয়ে 2 দিয়ে ভাগ দিয়ে আমাদের অ্যানসারটা ক্লিয়ার। এটা আমরা শর্টকাটে করতে পারি। তারপরে আমরা আসি দেখেন এটা আছে 1 কিউব + 2 কিউব + 3 কিউব = 10 কিউব। এটাও পরপর স্বাভাবিক আছে 1 2 3 পরপর, কিন্তু এখানে কিউ দেওয়া রয়েছে। তাই এটাকে আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি? এটা আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি n + n/2 তে আমরা এটা পরিষ্কার n এর জায়গায় কত হবে 10। তা আমরা এটা এভাবে করতে পারি যে এখানে যে সংখ্যাটা থাকবে 10, ওই সংখ্যা গুণ ওর পরের সংখ্যা বাই 2 দিয়ে আমরা একটা স্কয়ার দিতে পারি। এরপর শর্টকাটে আমরা এভাবে করতে পারি যে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা গুণ তার পরের সংখ্যা বাই 2। তাহলে এটা ভাগ করি কত, এখানে 5 5 11 55, তাহলে এখানে 55 এখানে স্কয়ার 55 স্কয়ার করলে আমাদের কত হবে 3025। তাহলে আমরা শর্টকাট নিয়মটা আমরা কিভাবে বুঝলাম যে যদি এখানে কোনো স্কয়ার কিউব কিছু না থাকে তাহলে এখানে যে সংখ্যা থাকবে ওইটা গুণ পরের সংখ্যা ভাগ 2 দিলে আমাদের যা আসবে ক্যালকুলেশন করি ওইটাই অ্যানসার। পরের কাছে যদি আমাদের এরকম কিউ থাকে তাহলে আমরা এটা শর্টকাট টেকনিক কি বুঝলাম যে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা গুণ পরের সংখ্যা বাই 2 দিয়ে এটা শুধু স্কয়ারটা দেব, দিলে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা আমাদের অ্যানসার। আশা করি অঙ্কটা আপনারা সহজে বুঝতে পারছেন।